হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ ATJFB আয়োজিত হোটেল লা মেরিডিয়ানের বৈঠকে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2-এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে অসন্তুষ্টি এবং ক্ষোভ প্রকাশ করেছেন অংশীজনেরা। বিমানের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান দিয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিশ্চিত করার দাবি তাদের। আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। বাংলাদেশের ইতিহাসে এটি সম্ভবত প্রথম আয়োজন যেখানে এভিয়েশন এবং ট্যুরিজম খাতের সব স্টেক হোল্ডারদের এক মঞ্চে নিয়ে আসতে সফল হলো এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB। কার্গো থেকে শুরু করে গ্রাউন্ড হ্যান্ডলিং, সারচার্জ, জনবল, অপরিকল্পিত অবকাঠামো, জমি বরাদ্দের নামে জালিয়াতি, প্রকল্পের টাকা বৃদ্ধির নামে স্বেচ্ছাচারিতা, এমনকি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে অর্থ লোপাটের অভিযোগের স্তূপ জমতে থাকে রাউন্ড টেবিলের পুরো সময়ে। Airlines should be permitted to choose freely from among the alternatives available and to combine or change its options. First number যেটা হচ্ছে আমাদের যে ওয়্যারহাউসটা আছে কার্গো ওয়্যারহাউস, it was built around more than 20 years back. এই 20 ইয়ার্সে আমাদের এক্সপোর্ট বাড়ছে more than 300%, কিন্তু সেম এই চার দেয়ালের ওয়্যারহাউসটা এখনো আছে। এই যদি কোনো কিছুই অ্যাড হয় যেখানে 54 বছরে বিমানের অর্জন যে শূন্যের কোঠায়, সেটিও স্মরণ করিয়ে দেন বিমান পরিচালনা বোর্ডের সাবেক এক সদস্য। পরে যোগ হয় এয়ারলাইন্স অপারেটরদের নানা অভিযোগ ও পরামর্শ। Look at the developments or achievements of civil aviation in Bangladesh. আমি বলবো গত 54 বছরের বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 54 বছর সিভিল এভিয়েশনের অ্যাচিভমেন্ট ইজ জিরো। আমাদের একটা নতুন রানওয়ে হয়নি, আমাদের কিছু হয়নি। If you have a world-class airport infrastructure and facilities, it's sustainable, increases the demand for hotel accommodation, restaurants and tourism and other business industry. অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া জুলাই বিপ্লবের পর চলমান পরিবর্তন এবং পরিকল্পনা তুলে ধরেন। Remember one thing, that we are all working for the new Bangladesh, and here I put my deep respect to the people who have lost their life in 5th August, giving us this opportunity to work for the new Bangladesh, and we are all committed to do that. So in that regard, all of us need our support. So let's not curse each other, rather help each other and push forward the points so that we can progress together. প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, সবকিছুতেই সংস্কারের একটি বিষয় রয়েছে। যত দ্রুত সম্ভব তৃতীয় টার্মিনাল সহ সবকিছুর সমীকরণ বদলে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। একটা খুব স্পেশালাইজড সেক্টর, কিন্তু স্পেশালাইজড এবং হাই এন্ডের সেক্টর, যেটার সঙ্গে কিন্তু আমার দেশে ট্যুরিজম, আমার দেশে ব্যবসা বাণিজ্য অনেক কিছু এর সঙ্গে জড়িত। সেই ধরনের একটা বিষয়কে নিয়ে জার্নালিজম করা এবং এই আয়োজন করাটাকে আমি অত্যন্ত প্রশংসার দৃষ্টিতে দেখছি। আলম সাহেবের এর মধ্যেই আসে যে কি নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না হলে এই খরচটা এত হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। আগামীতে এই খাত নিয়ে কাজ করতে ATJFB'র সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান অংশীজনরা। শ্বেতপত্র আসছে, বাতিন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এভিয়েশন সম্পর্কেও যদি